হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো কিতা করেন সব? আশা করি সব আসুন বালা। তো আলহামদুলিল্লাহ আমরাও আছি বালা। তো গাইজ আমরা আবারও যাইরাম আমরা সিলেট দুপাদিগির পারুয়া কুয়ে ফাঁকানিত। তো আজকের আমরা ভিডিওত ভরপুর বিনোদন হইব এবং ভরপুর চিল হইব। ভিডিওটা টানি টানি দেখলে আপনারা হয়তো বুঝতে পারতেন না, তো শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল। তো কিতা করেন সব? আশা করি সব আসুন বালা। আর আমরা বার থেকে রোয়ানা হয়ে গেছি সিলেট দুপাদিগির পারুয়া কুয়ে যাওয়ার লাগে। আর আজকে আমরা লগে আসুন আমার বাগনা ফাহিম, আর লগে দেখরা সাইদও আসুন। আর আমার বাগনা তানবীর, তাইন একবারে গিয়ে গাড়িত বইতে আসুন আগে আগে। তাইন খুব উৎসাহ আজকে দুপাদিগির পার যাওয়ার লাগে। আর গাইজ দেখতে দেখতে আমরা কিন্তু আমরা গাড়ির সামনে আইছি। আর এখন তুরা পরে আমরা গাড়ি তুটি। অবশেষে কুল পাওয়া গেছে আমার বাগনা তানবীরর। তাইন কিন্তু খুব সিফার মাঝে বইয়া রয়েছেন, আপনারা দেখতে পারা। আর আপনারা দেখতে পারা ছোট ভাই লিমন যে তাইন কিন্তু আমরা গাড়ির পাইলট। এখন হয়তো আপনারা কইতে পারেন যে তাইন পাইলট ওইলা কিলা। তো ভাই জীবনে অনেক ড্রাইভার দেখছি ভাই, বাট লিমনের লাগান ড্রাইভার আমরা আর একটাও দেখছি না। তাই এমন বাটে গাড়ি চালাইন যে একদম বিমানের পাইলটও ফেল তাইনর গেছে। আর আপনারা দেখতে পারা আমি কিন্তু খল্লা বা করিয়া একটু বাপ সাপ নিরাম আর কি, আর কোনটা নাই। আর সাইডে বনো আছেন ছোট ভাই সাইদ। আর সাইদের কথা কিতা কইতাম রেব, তাই একবারে পুরা চিল মুডও আছে। আর আপনারা দেখতে পারা এখন আমরা গ্রামের কিছু দৃশ্য। একটু আগে কইছিলাম না নিরব সাইড পুরা চিল মুডে আসুন। তো তাইনের মুখে দিয়ে দেখিয়া বোঝা যায়। আর আমার বাগনা তানবীরে যে পোজ দিছেন। আর আপনারা দেখতে পারেন আমরা পাইলটে তাইনের গাড়ি চালাইরা। আর অবশেষে আমরা আছি আমরা দনারাম নয়া বাজার, যে একটা আমরার বাজার আর কি। তো আপনারা বাজারের দৃশ্য দেখতে থাকুকা। আমরা কিন্তু দেখতে দেখতে আমরা চাঁদপুর বাজার আইছি। তো এখন আমরা ফেঞ্চুগঞ্জ যাইমু। তো এখন আপনারা কইতে পারেন যে ফেঞ্চুগঞ্জ কিতার লাগে। তো আছে রব দরকার, আমরা আসলে দরকার ছাড়া কোনো যাই না। আর দরকার তেমন বড় কিচ্ছু নাই রব, দরকার লাগে আমরা চুল খাটা। তো আজকে আমরা ফেঞ্চুগঞ্জ চুল খাটার যাইরাম, দুপাদিগির পার যাইরাম। আর চুলহাট মানে একটা কোনো কথা হইতে পারেনি। তো সব শেষে আমরা ফেঞ্চুগঞ্জের বাজারের ভিতরে গিয়ে ঢুকি দিলাম। আর সাইডে যে নদীটা দেখতে পারা আপনারা একটু হয়েছে গিয়া আমরা কুশিয়ারা নদী, হয়তো আপনারা সকলেও চিন্তা। তো সব শেষে দেখতে পারা আমরা কিন্তু চুলখাটাত আইছি। আর আমার বাগনা ফাহিম যে পোজ লইয়া বইছেন, তাই কিন্তু আজকে একবারে জাগা চুল খাটা দিবা। আর আপনারা দেখতে পারা বাগনা তানবীরে একবারে ফাড়িলার গেলাস বাঙ্গিলার ভিডিও করতে করতে। আপনারা দেখতে পারা সব শেষে আমিও এ ঢুকি গেছি। আসলে আমি একটু পরে গেছিলাম, একটা দরকারে গেছিলাম। আর এই বাইরে দেখতে পারে আমরা সাইডর চুলো কিন্তু ক্রিম মাখা ওর। আসলে তাই নয় আজকে এবারে অস্থির চুল কাটা দিই। তো আসলে আমরা সব চুল কাটার ভিডিও দিছি না, কারণ বেশি ভিডিও দিলে আজকের ব্লগটা আমরা বেশি লম্বা হয়ে দিই। আর আপনারা দেখতে পারে আমরা ফেঞ্চুগঞ্জের ব্রিজ। আসলে ভাই ফেঞ্চুগঞ্জের ব্রিজের কথা কইতাম কি তাই, একবারে ব্রিজ উঠিয়ালে কিন্তু মনটা একবারে ফ্রেশ হয়ে যায়। বালারব দেখতে পারে আপনার ফাইমে যে পোজ দিছেন। আর আমরা পাইলট তো আর একবারে অস্থির। তাইন কিন্তু গাড়ি চালাইবার মুখে খেয়াল নাই, তাইন কিন্তু আসলে ক্যামেরা বাই তাইনের বেশি ফুল। আর তানবীরের কথা মাতিয়া লাভ নাই রব, হেও কিন্তু পুরা চিল মুড আছে। আর দেখতে পারা সাইডে কিন্তু চশমা লাগাইছেন। ও ফারিলা একবারে একদম অস্থির লাগে। আর বাগনা তানবীরও কিন্তু পোজ দিলা। আর ফাইমর কথা কিতা কইতাম রে বউ, ফাইম কিন্তু আমরা পাইলটের লগে। আর বহু সময় পরে দেখা গেছে বিচারা খোল্লা বা করিয়া একটু লাড়াছাড়া দিরা আর কি। আর বর্তমানে আমরা এখন আইছি মংলবাজার। আর বেশি ভিডিও লম্বা করতাম না রে বউ, এখন কিন্তু আমরা আস্তে আস্তে আমরা দুপাদিগির পাড়ের গালাত যাই মুগি। রে ওয়েদার রে একবারে অস্থির ওয়েদার। কিন্তু আসলে সিলেট অঞ্চলের যতটাও জায়গা আছে ভাই, আর যতটাও রাস্তাঘাট আছে সবটি কিন্তু একবারে অস্থির। আর
আর এখন আমরা বন্ধ রাখছি রব, কারণ সম্পূর্ণ সড়কের ভিডিও দেওয়াত গেলে আসলে আমরা ব্লগটা হয়ে যাব বেশি লম্বা। সপ্তাহ পরে দেখতে পাররা বাগনা তাম্বির আর সাইদে কিন্তু একবারে অস্থির বিনোদন পাইরা আর একবারে পুরা চিল মুডো আসন। আর দেখতে পাররা ফাইম, কারণ তাই একদম আগে বনো। আর এখন আপনারা কইতে পারেন যে আপনারা পাইলট হয়, গাড়ি দিকে অন্য কেউ চালান, আসন দেবো আমরা পাইলট, কারণ তাইনোর গাড়ি আসলে সিলেটই নাই। আর সিলেট টাউনের ভিতরে তাইনোর গাড়ি লইয়া পড়লে অনেক সমস্যার মধ্যে আমরা পড়তাম পারি। এর কারণে তাইনোর গাড়ি আমরা সুন্দর একটা পার্কিং এর জায়গাতে রাখি আইছি। আর অবশেষে আমরা আইছিরবো আমরা দুফা দিঘির পার। আর আমার বাগনা ফাইম তাই আগে আগে যাইরা যে টিকিট আনতা। আর এই পার্ক অনুযায়ী রবো টিকিট একদম কম, মাত্র 5 টাকা টিকিটে আপনারা দুফা দিঘির পার সিলেট ওয়াকুয়ে থেকে ঘুরিয়া যাইতে পারবা। আর বাগনায় কিন্তু টিকিট আনবার লাগে কাউন্টারের ভিতরে মাত্রা, আর তাই টিকিট আনার ব্যবস্থা কররা। আর সব শেষের উপর দেখতে পারা আপনারা আমরা টিকিট আমরা রাতও আইছে, তো আমরা 5 জন তাই 5টা টিকিট কাটলাম। আমরা এখন কিন্তু যাই মুগি দুফা দিঘির পার্কর ভিতরে। আর টিকিট কিন্তু এখানে জমা দিয়া যাওয়া লাগে, তাই বাইর গেছে জমা দিয়া গেছি। আর সব শেষের হবো আমরা দুফা দিঘি পার্কর ভিতরে হামাই গেছি। আর এই যে ওয়েদার একদম অস্থির ওয়েদার, আর আপনারা সকলে দেখরা একদম সব এখানোর চিল মুডো আছেন। আর বহুত সময় চক্কর দিতে দিতে রবো এখানে আমরা পাইলিছি এখানে গানের আসর বই গেছে, তাই আমরাও এখানে গান দেখাত লাগি গেলাম। আর আমরাও কিন্তু তারার লগে লগে গান গাইলাম, আর নিরাই কিন্তু বইয়ে একটা অস্থির লেভেলের বিনোদন ফিল করলাম। তো আসলে এখানে কিন্তু ভালো গানের আড্ডা আছিল, আর আমরাও কিন্তু লগে লগে একটু মজা নিলাম। এখন কিন্তু আমি আপনারা শুনাইমো বাইতারার রিয়েল গান, যে এখানে কিতা অত সময় গানের আসর হয়েছে আর কিতা গানের আড্ডা হয়েছে, আপনারা সকলে শুনতে পারবা। তো আপনারা তো গান শুনলাই, একটু কমেন্ট করে জানাইবা যে গান কিলো লাগছে। আসলে আমরা কাছে ভালো লাগছে বাইতারার গান, আসলে অত সুন্দর একটা কণ্ঠে অস্থির গান শুনানির লাগি তারারে ধন্যবাদ। আর এখন কিন্তু আমরা অত ঘুরাঘুরির পরে আমরা আসলে দুফা দিঘির পার থেকে যাইরাম গিয়ে, কারণ সন্ধ্যার টাইম হয়ে গেছে আর আমরাও কিন্তু বাড়ি যাওয়া লাগবো খুব তাড়াতাড়ি। আর খালি ঘুরাঘুরি করলে হইতো না রবো, আমরা কিতা কোনটা খাওয়া লাগতো না। তো আমার বাগনা ফাহিম রে কইলাম যে ফাহিম কোন রেস্টুরেন্ট খাইতাম। বাগনায় বাড়ি মারি উঠিও হইলা যে বাগনা চল পানশীত। তো আজকে গাইজ আমরা পানশীত গিয়ে খাইমু। তো আর আপনারাও আমরা লগে থাকবা, এত সময় যখন ভিডিও কষ্ট করে দেখছেন তাহলে শেষ পর্যন্ত দেখিয়ে যাক, আর শেষ পর্যন্ত না দেখলে তো ভিডিওর মজা পাইতা না। তো সপ্তাহের পরে আমরা আছি এখন পানশির সামনে, আপনারা দেখতে পাররা। এখন আমরা কিন্তু পানশির ভিতরে হামাই দিমু। ওইসে রবো এখন আপনারা দেখো আমার বাগনা ফাইমর পুজ। আর এইদিকে দেখা আছে এইদিকে কিন্তু জিপটা দেখাই দেয়। আমার বাগনা তাম্বিরি কিন্তু অন্য কোনো মুখে চাইরা না, ও সরি তাই কিন্তু সার্ভিস ম্যানের লগে মাত্রা। আর লিমনে কিন্তু যে মুখ ঘষাঘষি করা। তো এখন আমরা মাত্রা যে কিতা খাইতা কিতা না। তো সপ্তাহের পরে বাগনা তানবিরে উঠিয়া হইলা যে মামা লাগা বিরিয়ানি। তো আর কিতা করার, যখন বাগনা তানবিরে হইলিছন তাইলে বিরিয়ানি তো খাওয়াও লাগে। আর অবশেষে কিন্তু আমরা বিরিয়ানির অর্ডার খাটিলিছি। আর এইদিকে দেখরা বিচারা কিন্তু বহুত সময় পরে ক্যামেরার সামনে আইছেন। আর বাগনা ফাইমি কিন্তু যে আঙ্গুল দেখান দিছইন। তো সপ্তাহের পরে আপনারা দেখতে পারেন আমরা সামনে কিন্তু বিরিয়ানি আইছি। আর এখন আমরা বিরিয়ানি খাওয়াতে লাগি দিমু। আর বেশি সময় বার চাইতাম না, কারণ ভিডিওটা হয়ে যায় বেশি লম্বা। আর পানশির বিরিয়ানি রবো হইছে মোটামুটি কিছু মজা হইছে। হিবাই দিনে রবো সার্ভিসম্যান একটা আমরা লগে বেশি বিয়াদবি করে দিছে। তার ফল হে কিলা পায় তাও একটু পরে দেখবা। আর সার্ভিসম্যানের বিয়াদবির ফল আপনারা দেখতে পাররা, হয়তো টেবিলও দিয়ে একটু লক্ষ্য রক্ষা। আর এই যুক্তিটা দিছে আমার বাগনা ফাইমে, হয় যে সার্ভিসম্যানে বিয়াদবি করে দিছে তার টেবিল বলে একদম বড়াইয়া ফেলাও। আর দেখতে পারে আমরা লগে বিয়াদবির ফল দেবো কি পরিণতি হইতে পারে। আপনারা দেখরা যে তার টেবিল বলে একদম সব বড়াইয়া ফেলাইছি আমরা সকলে, কারণ হে আমরা লগে বেশি বিয়াদবি করে দিছি। আর সব শেষে আমরা খাওয়া শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাইমু। বালা থাকা আপনারা সব, নেক্সট ব্লগও দেখা হইব। আসসালামু আলাইকুম।